VTV Entertainment। सबसे बड़ा माटीতে জিন্দাবাদ কোতালে মামা জিন্দাবাদ। এই সর রিমোট দে। সারাদিন কি ফালতু সিরিয়াল দেখো? বাংলাদেশের খেলা আছে। এই না খেলা না, আজকে শুভ বিবাহে মহা ধামাকা এপিসোড চলতেছে। রাফসানের বিয়ে, দেখ দেখ মজা হবে। আমি এসব বুঝি না, মানে কি সব ফালতু জিনিস দেখো বলতো? হ্যাঁ, এসব ক্যাচাল মার্কা সিরিয়াল না দেখে নিজের ঘরের দিকে দেখো। দেখ লাইভ সিরিয়াল চলতেছে 24টা ঘন্টা, এটা দেখে। তুই আমার বোন হয়েছিস বলে কি একদম কিনে নিছিস সব কিছু? না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, কোন সংবিধানে আছে যে মায়ের সম্পত্তি ভাই বোন সমান ভাগ পায়? কোন সংবিধানে আছে? এটা কেমন কথা? সব সময় তুই আমার সাথে লেগে থাকিস কেন? হ্যাঁ, আর কোন সংবিধানে আছে মানে? মা নিজেই হলো একটা সংবিধান, এটা মনে রাখিস। হ্যাঁ, সেই জন্যই তো আমার লাভের গুড় ইঁদুর খাচ্ছে। ভাই আপনি কেন সব সময় কেন আপনি আজে বাজে কথা বলেন? শাশুড়ি তার মেয়েকে কি দেবে না দেবে সেটা শাশুড়ির ব্যাপার। আপনি কি বললেন? ইন্দুর বান্দুর মানে কি? আমরা ইন্দুর বান্দুর? আপনি ইন্দুর? আমি তো মানে খবরটা তোর কিন্তু মুখে মুখে তর্ক করে সব সময়। এই আপনি আমারে কেন ইন্দুর বলবেন? কেন? আরে আমি তোমারে আমি বলছি মানে এই কি হচ্ছে কি এগুলা? আম্মাজান দেখেন, এই যে আপনার ছেলে সব সময় আমাকে আজে বাজে কথা বলে, এখন বলতেছে যে আমরা নাকি ইন্দুর বান্দুর, কি সব কথাবার্তা। একদম না, পুরো মিথ্যা কথা। আজ আমি কখন ইন্দুর বান্দুর বলছি? আমি বলছি লাভের। থামো না, তোমাদেরকে বারবার বলতেছি তোমরা একটু মিলেমিশে থাকো, ঝগড়া করো না, কিন্তু আমার কথার তো কোনো গুরুত্বই দাও না তোমরা। খাওয়া শুরু করো। সাকিব, আরোহী খেতে আসো। তোমার ছোট মামা কই? ও জানে না আমরা খাইতে বসবো? ওকে ডেকে নিয়ে এসো, যাও। ওরে কেন ডাকতে হবে? ও পরে এসে সময় মতো খায় নেবে, অসুবিধাটা কোথায়? কেন? ও তোমাদের রক্তের সম্পর্কের কেউ না তাই? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, ও এতিম হইলেও ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমার আদর্শে মানুষ করছি। তাই তোমরা যেরকম আমার সন্তান, ও আমার আরেকটা সন্তান, আমি ওর মা। ও মা, তুমি কাকে কি বোঝাচ্ছ? নিজের বোনকেই তো আক্কা করে না, সারাক্ষণ খোঁচাখুচি করতে থাকে, সারাক্ষণ খোঁটা দিতে থাকে, আর সে বুঝবে তোমার ওই পালিত সন্তানের কথা? মা, তুমি এটা ভুলেই যাও। একদম চুপ থাক, একদম চুপ থাক। তুমি কথা বলো কেন? আবার সবাই চুপচাপ খাও। দেখো না মা, ডিমটা এটা কি মুরগির ডিম নাকি এটা কবুতরের ডিম? ওই দুই প্লেটে বড় বড় ডিম গেল, আর আমার এখানে আস্তে আস্তে একটা ভাঙা ডিম, ছোট্ট ডিম। হ্যাঁ, কি এটা? কি ওইখানে তোমার ভাই বড় ডিমটা পয়সা নিল, তার আগে উনিও পয়সা নিছে। এখন কত বিভাজন আর সহ্য করব বলেন আম্মাজান? কত বিভাজন সহ্য করব? খাবো না ডিম, আমি খাবো না। বাবা কি শুরু করছো? বলবো সামান্য একটা ডিম নিয়ে তুমি? সামান্য একটা ডিম, কিন্তু এই সামান্য একটা ডিম মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। এই সাকিব, আমি এই বাড়ির জামাই না, তার বোনের জামাই না আমি। সে আমার ছোট ডিম দিয়ে, ভাঙা ডিম দিয়ে সে কিভাবে বড় ডিম খায়? হ্যাঁ, আর ভাঙা ডিম আসে আমার প্লেটে। ডিম খাবো না, আমি খাবো না মানে কি? আমি এই বাড়িতে থাকবো না, আর আমি এই বাড়িতে থাকবো না। সাদ্দাম যায় না, থামো। মামা তুমি থামো। মোল্লার তোর মসজিদ পর্যন্ত, আর তার তোর ওই বিছানা পর্যন্ত। 2 মিনিটের মধ্যে তো খাবার টেবিলে না আসে, আমার নাম বদলায়, তুমি গাব গাছ রেখে দিবা। আমি বললাম তো ওই মাফ করে দিয়ে, আরে থাকবো না।
বসো বসো, খাও। খান আপনি, খান বেশি করে খান, আর চারটা টিপ নিয়ে খান আপনি। দেখেছো মা? ও মা, আমার কপালটাই খারাপ। মা, তুমি তো আমাকে বিয়ে দিয়েছিলে, আর আমি সারাটা জীবন চলে চলে বললাম আমিও খাবো না। বাবা থাম, 1 থেকে 10 গুণ এর মধ্যে তো তোর জামাই চলে আসবে। আমি বললাম তো, 1 2 শুধুমাত্র আপনি আমার ডাকছেন, আমি সেই জন্যই আম্মা আসছি, হলে আমি আসতাম না। শুধু আম্মা জানের সম্মানে আমি ফেরত আসছি। এনে খাও খাও। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে। এই আমাকে নিয়ে চল, ভার্সিটিতে নামিয়ে দেয়। আরে বুঝলাম না, বাইক উঠলি কেন? নাম, নাম। কি আশ্চর্য, নামবো কেন? আমাকে ভার্সিটিতে নামিয়ে দেয় না। ওরে বাপ রে বাপ, মানে এমন একটা ভাব যে মহারানী ভিক্টোরিয়া আমার অর্ডার করতেছে ভার্সিটিতে দিয়ে, মানে বললেই হয়েছে। জরুরি একটা কাজে যেতেছি, ডিস্টার্ব করতে সর, সামনে থেকে সর সর। কাজ তো পরেও করতে পারবি, আমি তোর মামা তো বোন না, আমাকে একটু দিয়ে আয় প্লিজ। মামাতো বোন না? আপনার মতো মামাতো বোনের আমার দরকার নেই। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। টাকা পয়সা দিলে বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে পারি। টাকা দিবি? 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামাই দিয়েছি। 500 টাকা দেবো কেন? তুই যে সেদিন আমি ফ্রিজে রাখা 600 টাকার চকলেট খেয়ে ফেলছিস, সেটা কি হবে? ওটার সাথে কাটাকাটি। খাবার জিনিস খেয়ে ফেলছি, সমস্যা কি? ওটা শেষ। ক্যাশ লাগবে, ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো কথা না। ধর, ছোট লোক কোন জায়গায়? তুই ছোট লোক। তোর বাপ ছোট লোক। তোর বাপ ছোট লোক, তুই কারা ছোট লোক? তোর 14 গোষ্ঠী ছোট লোক। তুই তো ছোট লোক দেখে তো তোর বাইক নেই, আমার পেছনে পেছনে সারা দিন আমার বাইক দিয়ে আমাকে বার্থডে নামাই দিয়ে তুই এইসব কথা কস। একটা বাইক দেখে খুব ভাবনা, এত পাট নিস। তোর মতো মাইয়ের উচিত কি জানিস? কলাটা দিয়ে ইচ্ছা মতো খাপলাম। জুতা দিয়ে জুতা দিয়ে সর সামনে দিয়ে। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা শাখার একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। গত 5 জানুয়ারি দুর্নীতি প্রতিরোধ দেশটার কি অবস্থা দেখছো? মানে ভাও খাওয়ার লোকের অভাব নাই। মানে দেশটার কথা বাদ দাও, আমাদের বাড়িরই যে অবস্থা, ভাও খাওয়ার লোকে ভরে গেছে। দেশের কথা আর কি বলবা? আসতে বলো না, শুনতে পাবে তো। আমি মনে ভয় পাই, কে শুনলো কে শুনলো না। আপা, দরজাটা লাগাই দাও, আমি বেরোচ্ছি। কই যাস? গাঁজা খাইতে? ভাই আমি এসব খাই না। তুই গাঁজা খাস কি খাস না সেটা আমার বলার দরকার নাই। তোর চোখই বলে দেয় তুই কি খাস। আসো নাই, দামরা হয়েছিস এখন মধ্যে একটা কাজকর্ম করতে পারিস না? হ্যাঁ, চাকরি বাকরি করতে পারিস না? আমি তো এখন অনেক ছোট, তোমরা দুইজন আমার চেয়ে বড় হয়েও বেকার। বাসায় বউ বাচ্চা সব আছে, তারপরে চাকরি বাকরির কোনো নামগন্ধ নাই। বাসা ভাড়া উঠাও আর খাও, আর আমারে কইতেছ? তুই কাকে কি বলছিস? হ্যাঁ, কাকে কি বলছিস? তুই নিজে কে? তুই নিজে কে? তোর এত বড় সাহস? নিজেকে আগে দেখ তুই কে, তারপরে বলবি এই সমস্ত কথা। চিন্তা করে দেখো যে কত বড় বেয়াদব।
আমার শাশুড়ি কি শুরু করেছে? এটা একটা সরাইখানা নাকি? হ্যাঁ, দুনিয়ার বেকার লোকজন রাস্তা থেকে মানে টুকিয়ে টুকিয়ে এখানে বসে খাও দাও মানে ফুর্তি করো সব একদম। বাইরের লোকের কথা আমি কি বলবো? হ্যাঁ, এই ঘরের এই বাড়ির লোক আরো আমাকে খোটা দেয়। খেতে গেলে খোটা, উঠতে বসতে খোটা, সবসময় গেলে খোটার পরে রাখে আমাকে। এই বলো আমাকে আমি কি খাই? কত লোকের খাবার আমি একা খাই? আমি খাবো না। আর আমি এই বাড়ির একটা দানা আমি মুখে দেবো না। থামো না। যারা বলে তারা বুঝি কামাই করে খায়, তারাও বসে বসে শুয়ে শুয়েই খায়। খাও তো, তুমি খাও। 5 বছর ধরে একই কথা শুনছি। আমি থাকবো না, আমি খাবো না, আমি চলে যাবো, একজনও খাবো না। কই যায় তো না কেউ। থামো না তো, 5 বছর ধরে তো দেখতেছো, চোখে সহ্য হয়ে গেছে না? এখন চুপচাপ টিভি দেখতেছো, চুপচাপ টিভি দেখো। ক্যাচো ক্যাচো করে লাভ আছে? ওরা শোনে নাকি? তুই মার মাত্র 5। আল্লাহ, আমার চাই লাগে। 4 1 2 3 4 যা। কি করো তোমরা? পুটি কাটলাম। নানাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। চলো একসাথে লুডো খেলি। না না, খেলবো না, নামাজের সময় হয়ে গেছে। তুমি একটু নিচে যায় সবাই ড্রয়িং রুমে আসতে বলো তো। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমার তো স্বপ্ন ছিল আমার সন্তানরা আর নাতিপুতিরা একই ছাদের নিচে আনন্দ ফুর্তি করে মিলামিশা থাকবে, কিন্তু এখন দেখতেছি সেই স্বপ্ন পূরণ হবার না। সবার মধ্যে হিংসা, দ্বন্দ্ব, রেষারেষি। তাই এবার একটা সমাধান পাইছি। কি সমাধান? সেটা নিচে যাই বলবো। আচ্ছা ঠিক আছে নানুপু, তুমি নামাজ পড়ে আসো, আমি নিজেকে সবাইকে ডাকতেছি। খেলা লাগবে না, বুড়ি সরবে না, ধরবি না। এই খেলায় এমনি থাকবো, হ্যাঁ কিছু করিস না। তোর যে আমি একটু আগে খেয়ে দিলাম, কোনো কিছু হয় না, আমি গুটি কাটছি, ধরবি না। রে ভাগ্নে, কিসের মিটিং? সেটা আমি কিভাবে বলবো? নানুপু আসলে বুঝতে পারবো। এই সাকিব, কি ব্যাপার? এই আম্মাজান নাকি জরুরি মিটিং ডেকেছে, কি আবার বলবে নাকি যে তোমরা এই বাসা থেকে চলে যাও? জানিস কিছু? বাবা তুমি সবসময় না উদ্ভট কথা বলে, এরকম কথা কেন বলবে? নানুপু এমনি একটা মিটিংয়ে ডাকছে আমাদেরকে, উনি আসুক দেন বলতে পারবো। এই তুমি জানো কেন ডাকছেন না? মানে আবার এমন হবে না তো যে আমার ভাগের ফ্ল্যাটটা আবার ওই সাবেরিকে লিখে দিতে বলবে না তো? তোমার মাথার মধ্যে ভালো কোনো কিছু করে না, সবসময় উল্টা পাল্টা জিনিস করে। ভালো কিছু কি তোমার মাথার মধ্যে আসে না? না মানে আমি ভাবলাম। তা কই আম্মাজান কই, কখন আসবে? এই তো নানুপু বসো। মা, যে কি জন্য ডাকছো একটু বল। সাকিব, আরোহী, বলো। নানুপু হুট করে কি বলবো? আমি তো কোনো কিছু জানি না। আরে আগে সমস্যাটা বলো। ও আচ্ছা, তো সবাই শোনো, নানুপুর অনেক ইচ্ছে ছিল যে তার বাড়িতে একই ছাদের নিচে তার মেয়ের পরিবার এবং তার ছেলের পরিবার সুখে শান্তিতে বসবাস করবে, এবং দাদুর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার বাবা তো আছেই, সেই সাথে তার মেয়ের ফ্যামিলিও এই বাড়িতে আছে। কিন্তু নানুপু ভীষণ অসন্তুষ্ট, কারণ কারোর মধ্যে কোনো মিল মহব্বত নেই, সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে। বাড়ির ভাগ, বাড়ির বাসা ভাড়ার ভাগ, ইভেন কি খাওয়া দাওয়া নিয়েও তোমরা প্রত্যেকটা দিন ঝামেলা করো। দূরত্ব, শুধুই দূরত্ব, এবং এই দূরত্ব যেন দিন দিন বেড়েই চলছে। তাই নানুপু একটা ডিসিশন নিয়েছে, একটা সমাধান বের করেছে। কি সমাধান? সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাকিব নানু ভাইয়ের আর আরোহী দাদু আপুর বিয়ে দেব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানুপু মনে মজা করতেছে তাই না? না না, আমি কোনো মজা করতেছি না।
ফাইজলামিও করতেছি না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা তুমি যেটা বলতেছো মানে ওদের বিয়ের ব্যাপারটা মানে পুরো ভেবে চিনতে বলতেছো তো? আম্মাজান, আমার মনে হয় কি যে আপনি আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। ওমা, তুমি কি আজ গভীর ডিসিশন নিছো? হ্যাঁ, কারোর সাথে একটু জিজ্ঞেস করলে না, কোনো মতামত নিলে না? আজ আইরা আমি কি তোমাদের মতামত জানতে চাইছি? চাই নাই। আমি আমার সিদ্ধান্ত দিছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা আম্মা আমার কথাটা শোনো, তুমি নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না, একা একা সিদ্ধান্ত নিলেই হবে না তো, বল। আমি আসলে এইবার ফাইনালি আমি এই বাড়ি থাকবো না। আমি 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 চলেই যাব। যাও না, তোমাকে কে আটকাইছে? তুমি গ্রামে চলে যাও। নানুপু আমি তো আরো তো আমার মামা তো বোন, আমি তোর ওই দৃষ্টিতে দেখো, ওরা আমি কেমনে? হ্যাঁ না প্লিজ দাদু, এটা হতে পারে না, প্লিজ না। যে যেই সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব, এটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমরা জোগাড় যন্ত্র করো, আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো মা, ও মা, এই আরোহী, খেলা তো জমে গেছে। আগে বললাম যে ঝগড়া করতে পারবি না, তোমরা যেটা ভালো মনে করো। অদ্ভুত ব্যাপার, সবাই চুপ করে আছো কেন? কেউ কিছু বলতেছো না কেন? নানুপু বললো আর অমনি সবাই রাজি হয়ে গেলাম। রাজি হতেই হবে। এই কারণ আছে না, আমি তো বেকার, চাকরি করি না, বাকরি করি না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করি না। শ্বশুর বাড়িতে ঘর জামাই, তোমার নানির খাই দাই, আরামে ঘুমাই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। দ্বিমত করলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবা তাই বলে আরোই কি বিয়ে করবো? মানে আমি তো কোনোদিন ওরে ওই নজরে দেখিই নাই। আরে দূর, এটা কোনো সমস্যা নাকি? এখন থেকে দেখবি, অসুবিধা কি? কেমন কথাবার্তা, হ্যাঁ ঠিক না, মানে দূর, ভালো লাগে না আমার, এখন ভাবতেই কেমন জানি লাগতেছে। মা এখন কেমন লাগছে? যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবি ভালো লাগছে। আর তো নানি বুদ্ধিমতী মহিলা, সে যে ডিসিশনটা নেয় সে তো ঠিকই হয়। আর শোন, আর হয়তো ভালো একটা মেয়ে, নিজের হাতে মানুষ করেছি। ও যদি বাড়ির বউ হয় তাহলে ঘরের মেয়ে ঘরে থাকলো, বাইরে থেকে কোনো মেয়ে আনা লাগলো না। কি ঠিক না বলো? হ্যাঁ, ওই বাইরের থেকেও মেয়ে আনা লাগলো না, আর আমরা বাড়ির মানুষ বাড়িতেই থেকে গেলাম। থামো, বাড়ি থেকে বের হওয়া লাগবে না। ওই একটা কথাই আছে, বাড়ি থেকে বের। এই আমার মাকে কোনোদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কোনোদিন নামাবেও না, কোনোদিন বলবে না যে এই বাড়ি ছেড়ে তোরা চলে যা, কোনোদিন বলবে না। না, হঠাৎ করে হুঠাৎ একটা সিদ্ধান্ত নেবে, আর সেটা আমাদের মেনে নিতে হবে। কি আর করা? হ্যাঁ, সারা জীবন না করলে, একটা চাকরি বাকরি না করলে তুমি ব্যবসা বাণিজ্য, পুরা বেকার একটা মানুষ বসে বসে এই বাড়িতে খাচ্ছ। হ্যাঁ, আজকে যদি বাড়ি থেকে বের করে দিই তখন কি করবে? হ্যাঁ, বাড়ি থেকে যেন বের করে না দেয়, এই জন্য চুপচাপ বিয়েটা মেনে নাও। একদম কোনো কথা তুমি বলবা না। আমি এই বিয়ে করতে পারবো না। যে মানে হয়েছে কি, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে ওই যে আমাদের তিনজনকে কিন্তু তোর দাদি বাড়ি থেকে একদম বের করে দেবে। তখন এই পুরো বাড়িটার দখল নেবে ওই তিনজন। পুরো বাড়ির যে ভাড়া, না এইটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায়। এখন সামান্যই থাকা খাওয়ার জন্য আমার সাকিবকে বিয়ে করতে হবে? সমস্যা কি? সাকিব তো খারাপ ছেলে না, সাকিব খুবই একটা ভালো ছেলে না? আর সাকিবের সাথে তোর একটা ভালো সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি যে বিয়ের পরে সব কিছু ঠিকঠাক হবে। না, একদম না। মা, সম্পর্ক ভালো ঠিক আছে, কিন্তু ওকে তো আমি ওই নজরে কখনো দেখিই নাই। আরে দূর, ওই নজর টজর বাদে মানে হয়েছে কি, মানে আমাদের যখন বিয়ে হলো আর কি, তোর মা কিন্তু প্রথম আমাকে দেখে খুব ইয়ে পেতো, মানে ওই যে লজ্জা পেতো না। তুই এক কাজ কর, মানসিকভাবে একটা ইয়ে নিয়ে নে, ওই যে কি যেন বলে কি প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি নিয়ে নে একদম, প্লিজ।
প্লিজ মা, প্লিজ প্লিজ আমাদের দিকে তাকিয়ে দেন। It's over for Rangpur Riders. আল্লাহ, ooh, Goes Victor, oh man, knocks it over the top, and just over. The maximum, exactly what they needed to get towards that target. আরে কি সিরিয়াল দেখবি? ফাইনাল ম্যাচ চলতেছে, সর একটা। I was wondering when Mrityunjay Chaudhary finished his spell. একটু ধর না, একা পারতেছি না। আমি তোর একটু পরে ফোন দিতেছি। শোন বাবা, বিয়ার অনেক দায়িত্ব কিন্তু তোর পালন করতে হবে। তুই এই কয়দিন কিন্তু তোর বন্ধু বান্ধবের সাথে বেশি মিশবি না, বেশি আড্ডা দিবি না, ঠিক আছে? ঠিক আছে মা। মা, তোমার আদরের ছেলেকে গালে উঠায় খাওয়াই দিচ্ছ? দাও মা, দাও, আরো একটু মাথায় উঠাও। আর কি করছো? ওকে বিয়ের দায়িত্ব দিচ্ছ? তুমি আর মানুষ খুঁজে পেলে না মা। বাউন্ডুলে গাঁজাখোর, সারাক্ষণ ঘুরে বেড়ায় গাঁজাখোরদের সাথে, আর ওকে দায়িত্ব দিচ্ছ? তুমি কিন্তু ভুল করছো মা। এই তুই চুপ কর তো। আমার ওর উপরে অনেক ভরসা আছে, ও ঠিক করব। কি রে, ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবি না? হ্যাঁ, করবে। ঠিক আছে মা, আমার তোমাকে জানানোর দরকার জানালাম, বোঝানোর দরকার বোঝালাম, কিন্তু তুমি যদি না বোঝো আমার কি? পরে আবার বলো না আমি কিছু বলি নাই। ব্যাপার কি, আজকে সাকিব একটা চকলেটও নেয়নি? বিয়ের কথা শুনেও এত বদলে গেছে। বাবা, না জানি বিয়ে হলে কি করবে বেচারা। আরোহী শাড়ি পরেছে, শাড়িতে তো ওকে অনেক সুন্দর লাগছে। ও যে এত সুন্দর, তো আগে কখনো ভাবে খেয়ালই করা হয়নি। কি দেখছিস? না, কিছু না। কোনো প্রোগ্রাম আছে? ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে। সাকিব, শোন না,
আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দেয় না, লেট হয়ে গেছে। রিক্সা দিয়ে গেলে আরো বেশি লেট হয়ে যাবে। আচ্ছা ওকে। কি ব্যাপার, কি হলো? কি হলো? তোর আর আমার মধ্যে ডিস্টেন্স বেড়ে গিয়েছে। না পারছিস তুই ইজি হতে, না পারছি আমি। আগের মতো খুনছুটিটা আর নেই। হ্যাঁ সেম হিয়ার। আসলে কেমন যেন একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। স্টিল আমার ভাবতেই কেমন যেন লাগছে যে আগামী শুক্রবারের পর থেকে আমার বউ আমাদের একসাথে একই ঘরে থাকতে হবে, একই বিছানায় ঘুমাতে হবে। মাই গড। দেখ, দিন যত যাচ্ছে বিয়ের তারিখ ঘনিয়ে আসছে। তোর যদি আমাকে পছন্দ না হয় তো চল গিয়ে আমরা দাদিকে বলে দিই যে আমরা বিয়েটা করব না। না না, পছন্দ করবো না কেন? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার। ইভেন কি তুই আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও আমার অনেক ক্লোজ। বরং দূরে কোথাও বিয়ে হলে সেটা আমার জন্য কষ্ট করত। তাহলে কেন এত লজ্জা, কেন এত দূরত্ব? বিয়েটা যেহেতু করতেই হবে তোকে আমাকে, তো এনজয় দ্য মোমেন্ট। মানে পরিবারের চাপে পড়ে হোক আর যেভাবেই হোক বিয়েটা তো করতেই হবে। তো এত দূরত্ব না রেখে আমাদের মনে হয় বিয়ের সময়টা উপভোগ করা উচিত। হ্যাঁ আসলে তো চল। আমি তো ঠিক জানি এই পুরো চালটাই তোর। আগে তো মায়ের সম্পত্তির অর্ধেক নিজের নামে লেখাই নিছিস, এখন আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিয়ে এই পুরো সম্পত্তিটা নিজের নামে লেখাইতে চাস, তাই তো? এই উল্টাপাল্টা কথা বলবি না, মোটেও উল্টাপাল্টা কথা বলবি না। তোর যদি অপছন্দ হয় তুই এক্ষুনি বিয়ে ভেঙে দিতে পারিস। আর কি ভাবছিস আমার ছেলের জন্য কি কোনো মেয়ে আসবে না? খুব আসবে, খুব আসবে। তো বস্তি থেকে তোর ছেলে একটা মেয়ে ধরে নিয়ে আসবে। তুমি ওনার সঙ্গে অত কথা কেন বলো? উনি ভালো কোনো কথাই বলতে পারে না। আচ্ছা একটা কথা বলি, আপনারা আমাদের ছেলেকে কি কি দেবেন? আমার ছেলে দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। অন্য কোথাও বিয়ে হলে তো কত কিছু দিত। আমার মেয়ে কি বাতাস থেকে বেঁচে আসছে নাকি? হ্যাঁ, পুরো তল্লাটে আমার মেয়ের মতো একটা মেয়ে তুমি দেখাতে পারবা? তুমি যৌতুকের কথা বলছো না? সোজা থানায় কেস করে দা, সোজা থানায় কেস করে দেবা। উল্টো তোমরা আমার মেয়েরে 5 ভরি, মিনিমাম 5 ভরি স্বর্ণ দিবা। 5 ভরি স্বর্ণ, নট যৌতুক। কি শুরু করছিস তোরা? হ্যাঁ, কখন থেকে তোদের ঝগড়া শুনতেছি? আমি কি এই জন্যে এই সিদ্ধান্ত নিছি নাকি? আশ্চর্য, কিছুদিন পরে
তোরা আত্মীয় থেকে আরেক আত্মীয়তে যাইতেছিস, সেইটা মনে রাখো না কেন? হ্যাঁ, সারাক্ষণ খালি ঝগড়া করতেছে। 2 টাকা ইনকাম করার তো কারো মুরাদ নাই, আবার যৌতুক নিয়ে কথা বলতেছো তোমরা। শোনো, বিনা টাকা পয়সায় বিয়ে হবে, কোনো যৌতুক নেওয়া নাই। আম্মাজান, আমরা তো ছেলে পক্ষ, তাই আমাদের একটু আবদার। তুমি মেয়ের ফুপা, এটা ভাইবা নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। জি আম্মাজান, জি, আমি তো মেয়ের ফুপা। কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয় না। তোমরা হলো তেমন, তোমাদের মধ্যে তো কোনো মিল মহব্বত হওয়ার প্রবণতাই আমি দেখতে পাইতেছি না। সবই আসলে আমার কপাল। তুই ভাবিস না মা যেটা বলতেছে সেটাই আমি করব, তাই হবে? আরে মা বুড়ো মানুষ, এক পা কবরে চলে গেছে, কখন কি বলে তার নাই ঠিক। আমার মেয়ের বিয়ে কোথায় দেবো না দেবো সে ঠিক করার কে? আমি যা বলতেছি সেটা শোন, আমি বড় এই সংসারে, আমি যেটা বলবো সেটাই হবে। তুইও ভাবিস না যে তোকে ছাড় দেব, ছাড় দিব না। জোরে বলো, একটু জোরে। বিয়েটা হোক, আগে তো অর্ধেক সম্পত্তি মা লেখেই দিছে, আর ছেলের সাথে যখন বিয়ে হবে তখন তো পুরো বাড়িটাই আমাদের, তখন ঠিকই দেখে নেব। এভাবে চুপ করে থাকবি? কিছু বল। বিয়ের পরও কি আমাকে তুই করে বলবি? তুই যদি আমাকে তুমি করে বলিস তাহলে আমিও তুমি করেই বলবো। হ্যাঁ, তুমি করেই তো বলা উচিত, তাই না? বাস আমরা তো এখন একটা মানে ওই ইয়ে হতে যাচ্ছি, তো এখনও যদি তুই করে বলিস তাহলে কেমন লাগে না? কেমন ভাই বোন লাগে শুনতে। ঠিক আছে, তুই চাইলে আমি তোকে তুমি করে বলবো। ঠিক আছে। আমার কেন জানি খুব লজ্জা লাগতেছে। হ্যাঁ, হ্যালো, কি বলেন? আল্লাহ, কখন? হ্যাঁ, আচ্ছা আমি এখন আসতেছি। কি হয়েছে? নানু স্ট্রোক করছে, হাসপাতালে এখনই যেতে হবে। কি? হ্যাঁ, তাতে চল। বাবা, নানুর কি হয়েছে বলো তো? এখন ঠিক বুঝতে পারছি না, ডাক্তার চেক আপ করছে, এলে বুঝতে পারবো। ডক্টর, নানুর কি হয়েছে? কি অবস্থা তার? ওনার অবস্থা বেশি ভালো না, উনি লাইফ সাপোর্টে আছে। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যত টাকা লাগে সব টাকা ম্যানেজ করব। আপনি শুধু তার দ্রুত সুস্থতার ব্যবস্থা করেন। টাকা তো অবশ্যই লাগবে, ওনার হার্ট অপারেশন করতে হবে, আমরা 3 দিনের ভিতরে ওনার অপারেশন করব। এই সময়ের ভিতরে আপনার টাকাটা জোগাড় করেন। ডাক্তার সাহেব, মানে টাকা কি পরিমাণ লাগতে পারে? ওনার মাইনর একটা ইনফেকশন হয়েছে, সাথে অপারেশনও আছে, এতে অনেক টাকাই খরচ হবে। আমি রিসেপশনে বলে দিচ্ছি, ওনারা টোটাল খরচটা আপনাকে জানাবে। আমার সাথে একজন আসে।
নয় লাখ টাকা 9 লাখ টাকা লাগবে মার চিকিৎসা করতে। এতগুলো টাকা আমরা কোথায় পাবো? 9 লাখ লাগুক আর 90 লাখ লাগুক, যেভাবে হোক নানুপুকে বাঁচাইতে হবে। সারা জীবন তো বেকার থাকছো, কেউ কোনোদিন একটা টাকা ইনকাম করছো? আজকে যদি বাবা মামা একটা টাকা ইনকাম করতো তাহলে ব্যাংকে টাকা থাকতো, এই অবস্থা দেখা লাগতো না। নানু একটা বাড়ি করছে দেখে সেই বাড়িতে থাকতে পারতেছি, পরিবারের প্রত্যেকটা মানুষ সেটা আনছে। আজকে সে যখন হাসপাতালে, তার চিকিৎসার জন্য টাকা নাই, সবার কপালে হাত। তোমাদের কারো কাছে জমানো কোনো টাকা নেই? থাকবে কেমনে? 1 টাকা কেউ ইনকাম করছে? বেকার ভালো লোকের মতো দিন রাত শুয়ে বসে থাকছে। একজন তো সারাক্ষণ টিভি দেখতো, আর আমার বাবার কথা কি বলবো, ঘর জামাই। আমরা যে সিচুয়েশনে পড়বো কে কোনোদিন ভাবছিলা? বাবা এখন এই মুহূর্তে এসব কথা বলতে নাই। হ্যাঁ, আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে কিন্তু অনেক বড় কাজ ছোট হয়ে যায়। উনি আমাদের সবার মাথার ছায়া। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। আমার কিছু গোল্ড আছে না, আমি ওগুলো সব বিক্রি করে দিব। ওগুলোতে তো অনেক টাকা হবে। আমার অনেক না থাকলেও যা আছে আমি সেটা দিয়ে সাহায্য করবো। আমি তো বললাম তুমি আমাদের মাথার ছায়া। হ্যাঁ সেটাই, যে যেভাবে পারো সব কিছুর ব্যবস্থা করো। দাদুকে যেভাবে হোক বাঁচাতে হবে। করছিস তুই? সারা বাড়ির মানুষ আমার মাকে নিয়ে টেনশন করছে, আর তুই বসে বসে বিড়ি টানছিস, গাঁজা খাচ্ছিস। আপা এটা গাঞ্জা না, এটা সিগারেট। গাঁজা না সিগারেট আমাকে শেখাচ্ছে? এত কোথাকার! আমার মা সারাটা জীবন একটা ভুল করে গেছে, ভুল পাতে ভাত দিছে। এই জন্য তুই বসে বসে নেমক হারামি করছিস।
তুই এগুলো কি করতেছিস বাবা? আমি জানি না আমি কি করতেছি, তবে এতটুকু জানি আমি কিছু একটা করতেছি। মায়ান বসে থাকার সময় না। আমাদের পরিবারের জন্য সবাই যে যার জায়গা থেকে যতটুকু পারতেছে ততটুকু করতেছে। আমি তো খুব বেশি করতে পারবো না, আমার কাছে হয়তো বেশি টাকাও আসবে না। নানুর ওষুধ বিলটা তো অন্তত দিতে পারবো, তাহলে তো আমরা অনেক আগে যেতে পারবো, তাই না? ঠিক বলছিস। মা মা তুমি যাও, আমাদের এখন কারো বসে থাকার সময় না। তুমি যেভাবে পারো কার কাছ থেকে ধার দেনা করো, স্বর্ণ দানা যা পারো বিক্রি করো, টাকা পয়সা ম্যানেজ করো। মা যাও, মা যাও। টাকাটা গুনে ঠিক আছে। ভাই। হ্যাঁ ভাই। বাইকটা আমার খুব শখের, একটু যত্নে ব্যবহার করবেন। হ্যাঁ ভাই, বাইক যত্নেই থাকবে। বাবা শখের বাইকটা বিক্রি করে দিলেন? বাইকটা তোর দাদি গহনা বিক্রি করে কিনে দিছিল, কিন্তু এই বাইকের চাইতে তো আমার কাছে আমার মা অনেক বেশি শখের। মোটামুটি সবার গয়না বিক্রির টাকা আর সবার জমানো টাকা আর এটা ওটা বিক্রি করার পর আমাদের মোট 3 লাখ টাকার মতো হয়েছে। তাহলে বাকি টাকা কি হবে? কালকে মার অপারেশন, এতগুলো টাকা আমরা কোনখানে পাবো, কিভাবে পাবো? ভাই আমার কি ইচ্ছে করতেছে জানো? আমরা কিছুই তো করতে পারতেছি না, দেখো ভিক্ষাও করতে পারতেছি না। আমার ভিক্ষা করতে ইচ্ছে করতেছে। আচ্ছা সাদ্দাম কই বলতো? কালকে থেকে তো সাদ্দাম রে দেখতেছি না। আসলেই তো মা, বাবা কোথায় বলো তো? বাড়িতে গেছে, আজকেই তো আসার কথা। এই অবস্থায় একটা মানুষ আমাদেরকে এভাবে ফেলে রেখে বাড়ি যেতে পারে? রক্তের সম্পর্ক না থাকলে না এই রকমই। বাবা বাবা তুমি কই ছিলে এতদিন?
এত টাকা করে পাইছো? ভাই আমার তো আসলে কিছুই নাই, পৈতৃকভাবে সামান্য একটু সম্পত্তি পাইছিলাম, ওইটা আমি আম্মা জানের জন্য বেচে দিছি। আম্মা জানের জন্য আমার খুব সামান্য এই চেষ্টা। না ভাই না, আপনি তোমার ভুল বোঝেন নাই। আমি আসলে এত অন্যায় করছি, এত ভুল কাজ করছি, এত বাজে কথা বলছি আপনারে। আপনি তোমার ভুল বুঝলেন, আপনি আমার মাফ করে দিন। মামা 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 এখন আমাদের ওই ইমোশনাল কথাবার্তা অনেক পরে হবে। আসো আমাদের টাকার চিন্তা করতে হবে, আরো টাকা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আরো টাকা ম্যানেজ করতে হবে। কিন্তু এখনো তো অনেক টাকা বাকি, এই টাকায় তো কিছু হবে না। তাই তো, এখন অনেক টাকা বাকি। কি হবে ভাবি? ভাই কি হবে এখন? ভাই আমি এক কাজ করি, আমার এই বাড়ির যে অংশ ওইটা আমি বিক্রি করে দিই। শোনো, আমরা না বাইরে গিয়ে ভাড়া থাকবো, তোমার কোনো আপত্তি আছে বলো? আমার কিসের আপত্তি? আম্মা জানার জন্য তুমি সব সব বিক্রি করো। আরে দূর না, তোর কিছু বিক্রি করা লাগে, আমি আমার অংশ বিক্রি করে দেবো। বাইরে তোর পাশে থাকতে দিবি না, আমাদের থাকতে দিবি না। না, তোমারটা থাক, আমারটা বিক্রি করে দিব। তুই চুপ কর। শোন, তুই ওই একজন ব্রোকার খোঁজ যে আজকের মধ্যে আমার জায়গায় রু কিনে নেবে, আমার ক্যাশ টাকা লাগবে, আজকের মধ্যে দেখবি। কিরে, তুই কোথায় ছিলি? হ্যাঁ, এই অবস্থায় আমরা সবাই মরেই যাচ্ছি, আর তুই নেশা করে ঘরে এসেছিস। কিসব উল্টাপাল্টা কথা বলতেছো? উল্টাপাল্টা মানে? আমার মা ওকে এই ছোট্ট থেকে বড় করেছে, আমাদের থেকে ওকে বেশি আদর করেছে, আর ও আমার এই অবস্থায় ফেলে দেখে ও হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, নেশা করে ঘুরে বেড়াচ্ছে। মা তুমি কোনো কিছুই জানো না, মামা অসুস্থ। অসুস্থ না? অসুস্থ তো, এখন তো অসুস্থ হওয়ার ভান করতেছে। ওকে আমি নিজে চোখে, আমার দুই চোখে দেখেছি আমি ছাদে নেশা করছে। মা তুমি কোনো কিছুই জানো না মামা। সাকিব থাম না, উনি আমার আপা মানুষ, আমাকে বকবে, আমাকে মারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আর কত টাকার বাকি আছে? আরো 2 লাখ টাকার মতো লাগবে। কোনো সমস্যা নেই, মা বেঁচে যাবে। এই চাচ্চু, তুমি এত টাকা কোথায় পেলে? তুই এই টাকা কই পাইছিস? জুয়া খেলছিস, সেই টাকা নিয়ে আসছিস আমার মার চিকিৎসার জন্য? ভাই শোন, এসবের দরকার নেই। আম্মাজানের চিকিৎসার টাকা আমরা যেভাবেই হোক না কেন আমরা জোগাড় করতে পারবো। কোনো জুয়াখোরের টাকা দিয়ে আম্মাজানের চিকিৎসা হবে না। কি জোগাড় করতে পারবা? তোমরা কোনো কিছু জানো কি হয়েছে? হ্যাঁ বলবো? বাড়ি বিক্রি করতে চাইছিলে না? এখন তো টাকা ম্যানেজ হয়েছে, বাড়ি বিক্রি করা লাগবে না। না, কোত্থেকে ও এতগুলো টাকা আনছে? ও কিচ্ছু করে না, এটা জানতে হবে যে ও কোত্থেকে আনছে। জানতে চাও? হ্যাঁ সাকিব থাম, জানলে সহ্য করতে পারবা? সাকিব থাক না, থাও, জানতে চাইছিলে না? এ দেখো
মামা তার কিডনি বিক্রি করে দিছে। সবাই জানতে চাচ্ছিলেন না মামা যেদিন কই ছিল? হাসপাতালে ছিল। আমার মানা করছে দেখে আমি বলি এই তো জুয়ার টাকা, এইটা বেচে জুয়া খেলছে। আরো বলো বলো। ভাই ভাই এটা তুই কি করেছিস? এটা কি করেছিস ভাই? আমরা যেটা না করতে পেরেছি তুই মায়ের জন্য সেটাই করেছিস। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আজকে থেকে তুই আমাদের আপন ভাই। আমাদের যেমন অধিকার আছে তোর সেরকম অধিকার আছে। আমি তোকে দেখবো, আমি তোকে দেখবো। আপা, মানুষের বাপ মা ভাই বোন সব কিছু থাকার পরেও একজন আরেকজনের কয় তোর জন্মের ঠিক নেই। কিন্তু দেখো আপা, আমার তো আসলেই জন্মের ঠিক নেই। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বুকের হাড় ভাঙা কষ্ট সহ্য করে আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু মাতৃত্বের পরিচয় দিয়া আমারে তার বুকে আগলে নিতে পারে না এই দুনিয়া। আমার ময়লার ডাস্টবিনে ময়লার মতো চুইরা পালাইছে, কিন্তু আমার এই মা, আমার ফেরেশতার মতো মা, আমার মাতৃত্বের পরিচয় দিয়া তার বুকে আগলায় আনিছে। এত সুন্দর একটা পরিবেশ আমার বড় করছে। আরে সেই মায়ের জন্য আমি আমার কিডনি জ্ঞান, আমি আমার জীবনটাই দিয়া দেবো। আমাদের ভাই হ্যালো সাকিব, তোর নানির তো জ্ঞান ফিরেছে, তুই একটু তাড়াতাড়ি চলে আয় বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। ওকে। সাকিব কই? ফোন করছি মা, চলে আসবে। ওই যে তোরা কি ভেবেছিলি আমি
সাকিব আর আরোহীর বিয়ে না দিয়ে মরে যাব? না মা। তাহলে কি ভেবেছিলি তোরা ঝগড়াঝাটি করে দিন কাটাবি? না মা, আমরা মা এতদিনে ফ্যামিলির যে ইউনিটি সেটার গুরুত্ব বুঝতে পারছি মা। ও মা, এই যে সাদ্দাম, ওরে তো আমি খুব ভুল বুঝতাম মা। তুমি জানো ওর দেশের বাড়ির জমি বিক্রি করে টাকা নিয়ে আসছে মা তোমার চিকিৎসা করার জন্য। ও মা, ও তো শুধু আমার বোন জামাই না, আমার ভাই, আমার কলিজার ভাই মা, আমার কলিজার ভাই। আমি ভাই না, আমি যদি ভাই হই তাহলে কি আপনার মা আমার মা না? মা, মা গো, এই নিয়ামতকে আমি কোনোদিনই দেখতে পারতাম না, পছন্দই করতাম না, কিন্তু মা ও কি করেছে জানো? আমরা মেয়েটির সন্তান হয়ে যেটা না পারছি ও সেটা করে দেখিয়েছে মা। ও নিজে কিডনি বিক্রি করে তোমার চিকিৎসা করেছে মা। ও আমার দূর ভেঙে দিয়েছে মা, যে পেটে জন্ম না নিলেও সন্তান হওয়া যায়। আমি ভুল করেছিলাম মা। ও আমার ভাই মা, ও আমার আপনের থেকেও বেশি। তুই আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আমাকে বাঁচিয়ে রাখার জন্য কে কে কি করেছে সব আমি জানি। আমাকে সব আরোহী বলেছে। নানু ভাই, তোমরা আমাকে এত ভালোবাসো? নানাপু, আমাদের সকলের প্রাণ তুমি, এই পরিবারের হৃদস্পন্দন তুমি। আমরা এতদিন বুঝতে পারি নাই যে আমাদের জীবনে তোমার গুরুত্ব কতটুকু। আজকে দেখো, আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের জীবনে বলো, এই পরিবারে বলো, তোমার মূল্য কতখানি। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তোদের এই একাত্মতা দেখে আমার তো 1000 বছর বাঁচার ইচ্ছে যাচ্ছে রে। 1000 বছর বেঁচে থাকার ইচ্ছে যাচ্ছে। আমি তো নানু ভাই এটাই চেয়েছিলাম, আমরা সবাই একসাথে একই বাড়িতে একই ছাদের নিচে সুখে দুঃখে থাকবো। হ্যাঁ, অবশ্যই নানু। আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল, আর আর সাকিবের বিয়েটা দিতে হবে না? হ্যাঁ মা, তুমি যা বলবে তাই হবে।